সিলেটে এক দুর্ঘটনার আগুনকে ভারতীয় কিছু মিডিয়া সাজিয়েছে সাম্প্রদায়িক হামলা হিসেবে। দাবি করা হচ্ছে হিন্দু শিক্ষকের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, কিন্তু ফ্যাক্ট চেক বলছে এটি কোনো হামলা নয়। ভুক্তভোগী পরিবার, ফায়ার সার্ভিস ও পুলিশ নিশ্চিত করেছে আগুন লেগেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। অর্থাৎ ঘটনা দুর্ঘটনা আর সাম্প্রদায়িক হামলা দাবি সম্পূর্ণ গুজব। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সিলেটের আগুনের ধোঁয়া যেন সীমানা পেরিয়ে দিল্লিতে গিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প হয়ে ছড়িয়ে পড়ছে। ঘটনা বাংলাদেশের একটি নিছক দুর্ঘটনার, অথচ ভারতীয় মিডিয়া আর বিজেপির আইটি সেল একে সাজিয়েছে হিন্দু নির্যাতনের এক ভয়ঙ্কর চিত্রনাট্য হিসেবে। এনডিটিভি, জি নিউজ, রিপাবলিক বাংলা থেকে শুরু করে বিজেপির অমিত মালব্য সবার একটাই সুর, সিলেটে হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুজবটা ছড়ানোর সূত্র স্পষ্ট। 15 জানুয়ারি কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টে আগুন লাগার ভিডিও প্রথম আসে, কিন্তু সেখানেও হামলা বলা হয়নি। পরে ভিডিওর অংশ কেটে ছেটে শিরোনাম বদলে ভারতীয় প্ল্যাটফর্মগুলো এটাকে পরিকল্পিত হামলা হিসেবে চালায়। দেখে মনে হবে বাংলাদেশে হিন্দুদের ওপর কিয়ামত নেমে এসেছে। কিন্তু থামুন, আবেগে ভাসার আগে ভুক্তভোগী পরিবারের কথাটা অন্তত শুনুন। যার ঘর পুড়েছে সেই প্রয়াত ঝুনু মাস্টারের ছেলে শিক্ষক বিকাশ দেব স্পষ্ট জানিয়েছেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে, কিন্তু এই ঘটনায় আমার কারো প্রতি কোনো অভিযোগ বা সন্দেহ নেই। আগুন লাগার ব্যাপারে তো আপনার কারো প্রতি কোনো সন্দেহ, কোনো আছে? কেউ আগুন লাগাইছে এরকম আপনার জানা নাই? এটা হয়তো শর্ট সার্কিট থেকে আমরা যারা ধারণা করতেছি, আপনি কালকে বলছেন শর্ট সার্কিট থেকে কিভাবে আগুনটা লাগতে পারে আপনার ধারণা? তিনি নিজে এবং ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে এটি কোনো হামলা নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিট বা খড়ের ঘর থেকে ঘটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শী সবাই বলছে এটি দুর্ঘটনা, অথচ ভারতীয় মিডিয়া হাজার মাইল দূর থেকে একে সাম্প্রদায়িক হামলা বলে প্রচার করছে। উদ্দেশ্য পরিষ্কার, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙা। দুর্ঘটনাকে পুঁজি করে যারা রাজনীতির রুটি সেঁকতে চায় তাদের চিনে রাখুন। ভারতীয় মিডিয়ার এই গুজব গিলবেন না। সত্য জানুন, সতর্ক থাকুন। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।